তোর তোর অন্য কোনো কাজ হবে না, তোকে আমি শেহজাদ চৌধুরী বানাই ছাড়বো, আর তোকে এটাই হতে হবে। আপনি এটা কইলেন নাকি ভাই? এটা কোনো কথা কইলে আপনি মনে হয় মাথাটা নষ্ট হয়ে গেছে একবার। চোখের মধ্যে আগুন দেওয়া যায়? চোখের মধ্যে আগুন দিলে চোখটা পুড়িয়ে যাবে না? আমার তো মনে হয় ওনার মানসিক সমস্যা আছে। আমি তো মানসিক ডাক্তার না। আপনি বরং কাজ করুন, ওকে নিয়ে পাবনা মেন্টাল হাসপাতালে যান। এই ওরা ছাড়। এই শহরের প্রতিটা মেয়ে হচ্ছে আমার বোন, আর প্রতিটা মহিলা হচ্ছে আমার মা। আইন এদেরকে নিরাপত্তা না দিতে পারলো আমি দেই। ভাইয়া ভাইয়া ওদের কাছ থেকে আমাকে বাঁচান। আর শুনেন, আপনাকে আমি একটা ক্লিয়ার ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম আপনি যদি আমার ফ্যামিলির দিকে চোখ তুলে তাকান, ওই দিনই হবে আপনার জীবনের শেষ দিন। মন্ত্রিত্ব তো হারাবেনই, ছবি হয়ে দেয়ালে ঝুলে থাকবেন। স্বাস্থ্যমন্ত্রী অর্থমন্ত্রীর চেয়ে আরো ডাবল ডেঞ্জারাস। উনি নামে স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু ভেতরে ভেতরে হি ইজ এ ডার্ক ওয়ার্ল্ড মাফিয়া। তার আপনার সুমন, তার কাছে বন্দী আছে। আর স্যার প্লিজ আরেকটা রিকোয়েস্ট আপনার কাছে, আমি যে আপনাকে ইনফরমেশনগুলো দিয়েছি, কাইন্ডলি প্লিজ কারোর কাছে শেয়ার করবেন না, কারণ আমার চাকরিটা চলে যাবে। অফকোর্স, কিরণ ভাই। গোলাম, তুমি এখানে কি করছো? বাহ, ভাইয়া তো তোমাকে খুব ভালোই ট্রেনিং দিয়েছে। আমি কথা বলছি এখানে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে স্যার, আপনি তাহলে ভাবির সাথে সময় দেন, আমি আজকে আসি। এক্সকিউজ মি। আচ্ছা, বাবা না তোমাকে বলেছে যে ভাই বাইরে বাইরে না ঘুরতে, তারপরেও তুমি পুলিশের সাথে আড্ডা দিতে এসেছো? যাই হোক, চলো তাহলে আমার সাথে আজকে শপিংয়ে চলো, শপিং করবো আমরা। কি হলো, তাড়াতাড়ি আসো তো, আমার আরো কিছু কেনাকাটা বাকি আছে। কি সমস্যা? আমি তোমার গোলাম না, আমি শেহজাদ চৌধুরী, বলেছি না? জানি তো, রিশাদ ভাইয়া তোমাকে খুব ভালো করে ট্রেনিং দিয়েছে। তোমাকে বলেছি না যে আমার সামনে শেহজাদগিরি একদম দেখাবে না। তুমি আমার কাছে শুধুই গোলাম। চলো এখন। হ্যালো জি ম্যাডাম। শাফির সাহেব, শেহজাদ কোথায়? শেহজাদ স্যার তো ঋতু ম্যাডামের সাথে। কি ঋতুর সাথে? মানে ওর সাথে কি করছে? স্যার তো ঋতু ম্যাডামের সাথে শপিং মলে গেল। কাহিনী যে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো দূরে দাঁড়িয়ে আছি ম্যাডাম। তো তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও, দেখো ওরা কি কথাবার্তা বলে। স্যার আমাকে বলল যে তার একটা জরুরি মিটিং আছে, আপনি একটু বাইরে দাঁড়িয়ে থাকুন। তা আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর স্যারের পারমিশন ছাড়া তো আমি ভিতরে যেতে পারবো না ম্যাডাম, গেলে তো আমার চাকরি থাকবে না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, যাই হয় না কেন, কোথায় যায় না যে আমাকে সবকিছু জানাবেন, ঠিক আছে? ওকে ম্যাডাম। আরে শেহজাদ স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো। স্যার কি কি দেখাবো বলেন, কি লাগবে স্যার? সব আইটেম আছে স্যার। থামেন, তোমাকে যেদিন আমি যে কথাটা বলেছিলাম মনে আছে তো? দেখো, তোমার ওইসব কথার না কোনো দাম নেই। আগে তোমার ব্রেন পুরোপুরি ঠিক হোক, তারপর আমি তোমার বাকি সব কথা শুনবো। স্যার কি খাবেন? কোল্ড ড্রিঙ্কস, কফি, চা, কোনটা?
রিল্যাক্স, তো তাড়াহুড়ো তো কিছু নাই, ব্যস্ত হচ্ছ কেন? আরে কি যে বলেন না স্যার, এই মার্কেটটা তো আপনার জন্য ঠিকই আছে স্যার। ওই যে বাতেন মেয়র মনে আছে আপনার? একবার ওই যে অন্যায়ভাবে হস্তক্ষেপ করতে চাচ্ছিল এই মার্কেটের উপরে, আমরা সবাই মিলে আপনার কাছে গেলাম হেল্পের জন্য, মনে আছে স্যার আপনার? ওনার এসব কোনো কিছু মনে নেই, ওনার এই সব নেটওয়ার্ক চলে গেছে। এখন উনি শুধু মির্জাবাড়ির ঘর জামাই। হোয়াট স্যার, উনি কে? কি সব পাগলের মতো কথা বলতেছে? এই মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলো। সরি স্যার, ম্যাডাম এক্সট্রিমলি সরি। গোলাম চলো, আমরা এখান থেকে শপিং করবো না। ম্যাডাম ম্যাডাম সরি ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম আসবেন। এই দাঁড়াও, ধরো এটা, ধরো। শুধু পাবলিক প্লেস বলে তোমাকে আমি কিচ্ছু বলিনি, সোজা বাড়িতে যাও, যাও। আচ্ছা তোমাকে আমি বলেছি না যে আমার সামনে তুমি এই শেহজাদগিরি ভাব একদম দেখাবে না? তোমার তো দেখা যাচ্ছে তোমার মাথাটা একদম নষ্ট হয়ে গেছে। আমি তোমার কি বলতেছি তুমি বুঝতেছো না? আমি ঠিকই বুঝেছি, আসলে সব দোষ ভাইয়ার। ভাইয়া তোমার মাথাটা একদম নষ্ট করে দিছে। তাই সোজা বাড়িতে যাও, বাড়িতে গিয়ে ঘুমাও। আজকে পাশে আছে, তাদের তোমার শেহজাদকে আমি একদম বেরিয়েছি। ওই শেজাদ চৌধুরীকে ছাড়া যাবে না, কোনোভাবেই না। তুমি এক কাজ করো, ওর নামে একটা ওয়ারেন্ট ইস্যু করো, করে ওকে ঘাড় ধরে ঘর থেকে বের করে নিয়ে এসো। সরি স্যার, আপনি পারবেন না। প্রমাণ ছাড়া ওকে আপনি অ্যারেস্ট করতে পারবেন না। ও কিন্তু গরিবদের রবিনহুড। ওকে যদি আপনি অ্যারেস্ট করেন তাহলে রাস্তাঘাটে এই মুহূর্তে মিটিং মিছিল সব কিছু শুরু হয়ে যাবে। আরে বাবা, ও আমার টাকা চুরি করেছে, তো আমি কি করব? আমি এখন ধেই ধেই করে নাচবো? স্যার মেরে দেন। হ্যাঁ জি স্যার, আপনি যদি ওকে মেরে দেন তাহলে আপনার মনের মধ্যে শান্তি পাবেন। স্যার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি ওকে কোনো রকম অ্যারেস্ট করে আইন দিয়ে গেরা করে আপনি ফেলতে পারবেন না। আপনি যেরকম একজন মন্ত্রী, ওই শেজাদ চৌধুরী অলিখিত মহামন্ত্রী। আরে বাবারে, তাকে মারলেও তো লোকজন আমাকেই দোষারোপ করবে, আমার উপরে দায়টা চাপবে। না স্যার, সিস্টেমে কানা শাকিল। কানা শাকিল? হ্যাঁ স্যার, যেমন ধরেন ওই শেজাদ যত অন্যায় করে প্রমাণের অভাবে অধরা, ওই কানা শাকিলকে দিয়ে আমরা কাজটা করিয়ে ওকে মেরে ফেলে আপনিও থাকবেন প্রমাণের অভাবে অধরা। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে, তাহলে ওই বয়রা শাকিলকে খবর দাও। স্যার কানা শাকিল? ও হ্যাঁ, ওইটাই, কানা শাকিলকে খবর দাও। জি স্যার, আমি এখনই ব্যবস্থা করেছি। এ কি গোলাম, তুমি আমার আগে বাসায় কি করে আসলে? নিশ্চয়ই শর্টকাট মেরেছো তাই না? মুই এবার শর্টকাট পেলাম কখন ম্যাডাম? থাক থাক, আর অ্যাক্টিং করতে হবে না। অ্যাক্টিং তো ভালোই করছো, একবার শেহজাদের অ্যাক্টিং, একবার গোলামের। বাই দা ওয়ে, শেহজাদের অ্যাক্টিং তো ভালোই হচ্ছে তোমার। আসলে ম্যাডাম মোর অ্যাক্টিং ভালোইতে আছে, মনেই হচ্ছে না অ্যাক্টিং করতেছো, একদম রিয়েলিস্টিক। যাক শুনলে মোর খুব ভালো লাগতে আছে যে মোর অ্যাক্টিংটা ভালো হইতেছে। অ্যাক্টিং যদি খারাপ হইতে আপনার যে ভাই বাবা রে বাবা, মোরা লাইটতে আপনাকে বাড়ি কোনে বাড়ি করে যেতে। তারপর তো মাস গেলে মুই যে 15,000 টাকা। আমার সামনে তুমি এই গোলাম আছো, এই গোলামই থাকবে। আমার সামনে ঘরে হোক বা বাইরে, ওই শেহজাদগিরি একদম চলবে না। জি ম্যাডাম ঠিক আছে, আপনার সামনে কোনো শেহজাদগিরি চলবে না, আমি করবো না। কথাটা যেন মনে থাকে। জি। কিরে গোলাম, তুই সত্য করে কত? তোর ব্রেন কি একবারে গেছে গা, নাকি আধা আধা ভালো আছে? কত দেখি এখন তোর ব্রেনটা কোন নেটওয়ার্কে আছে? গোলামি তো আছে নাকি? এই চাচা এত আতার ইয়া পেছাল না পারি, আসল কথা হেন তো আপনি মোর কানের দ্বারা ইয়ে যে ভেলর ভেলর করতেছেন, মনে একটুও ভালো লাগতেছে না। আরে আসল কথা কি কমু? হ্যাঁ, তোর রান্না খাইয়া তো আমার 3-3বার বমি হয়েছে। এই তুই এটি কি রাঁধছ? তুই কি এমন রান্তি? এই রান্না যদি আমি বড় সামনে দিতাম তাহলে তো তোর ওখানে গাড়াইতো বেটা।
কি সমস্যা তোমার? তুমি আমার ফোন কেন ধরছিলে না? ও হয়তো চাপ লেগে সাইলেন্ট হয়ে গেছে, তাই খেয়াল করিনি। ও তাই না? চাপ লেগে সাইলেন্ট হয়ে গিয়েছিল। ওকে, তোমার পাশে কে? পাশে গিয়ে থাকবে কেউ নেই, সামনে সাফিজ আছে। কেন? হাফিজ ভাই, তুমি ঋতুর সাথে ঘুরে বেড়াওনি? তুমি ওর সাথে শপিং মলে যাও না, শপিং করোনি? তুমি কি পাগল হয়ে গেছো? আমি উমের সাথে কেন ঘুরতে যাব? ও আমাকে রিকোয়েস্ট করেছিল, কিন্তু আমি পরে বারণ করে দিয়েছি আর বলেছি যে এরকম মিথ্যা স্বপ্ন না দেখতে। সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু তোমাকে এইসব ইনফরমেশন কে দিল? আমাকে যেই দেখ, আমি নাম বলবো না, তবে একটা কথা মাথায় রেখো, আমি তোমার ওয়াইফ আর তুমি আমার হাজব্যান্ড। তুমি কোথায় যাও, কি করো, কার সাথে আছো, সব খবর কিন্তু আমার কাছে চলে আসবে। কজ তোমার পিছনে আমার অনেকগুলো স্পাই লাগানো আছে, সো সাবধানে। এই ফাতেমা, দেখো তো তোমার সাথে পরে কথা বলছি। স্যার দেখেছেন, পিচ্চিটা সামনে এসে দাঁড়ালো, গিয়ে একটা চর মেরে আসি। না দাঁড়াও, আমি দেখতেছি। তুমি ঠিক আছো? যাও, এই টাকাটা নিয়ে সোজা বাড়িতে যাও, আর সাবধানে রাস্তা পারাবা। হ্যাঁ, ছোট কথা বলো ছোট। সাফিজ, অ্যাম্বুলেন্স কল করো তাড়াতাড়ি। ওকে স্যার, কল দিচ্ছি। বাবা
কি হয়েছে? তো শার্টে রক্ত কেন? কি হয়েছে বাবা? শেহজাদ, কি হয়েছে তোমার? আমার আমার কিছু হয় নাই, একটা পথ শিশুর হয়েছে। মানে? আমি আমি একটা পথ শিশুরের টাকা দিয়ে হেল্প করতেছিলাম। হঠাৎ করে আমার উপর অ্যাটাক হয়। গুলিটা ওর গায়ে লাগে। অন দ্য স্পট বাচ্চাটা মারা যায়। বাচ্চাটা পৃথিবীর আরো অনেকদিন দেখতে পারতো, কিন্তু কিন্তু আমার জন্য এত বড় স্যাক্রিফাইস কেন করল? বাচ্চাটা দেখতে একদম আমার বাচ্চার মতো। আমি না ওর ফেসটা আমি ভুলতে পারতেছি না মা, বারবার আমার চোখের সামনে আসতেছে। চারিদিকে তো তোর শত্রু দিন দিন এমনি বেড়ে যাচ্ছে বাবা। এই তো 2 দিন আগেই তো তুই গুলি ফিরতে পারি। আল্লাহ অশেষ মেয়ের বাচ্চি, তুই ফিরে এসেছিস বাবা। আজ যদি কিছু হতো আমি কি করতাম? আজ যদি তোর কিছু হয়েছে তো বাবা। আমি তো তোমার কোলে ফিরে আসছি, কিন্তু বাচ্চাটা, ওর মার কোলটা তো খালি হয়ে গেল মা, খালি হয়ে গেল। তুমি কল করেছো কেন? স্যার, আপনি বলেছিলেন না আপনার শেহজাদকে জিন্দা চাই? হ্যাঁ, তা চাই, কিন্তু শেহজাদ চৌধুরী এখন অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছে। ও আরো ডেঞ্জারাস হয়েছে। ওকে ধরা মানে জঙ্গলের ভয়ঙ্কর চিতা ধরা, যা অসম্ভব। তাই নাকি? জাস্ট ওয়েট স্যার। শেহজাদ, শেহজাদ? হ্যাঁ, আমি শেহজাদ। স্যার, আপনাকে আরো কিছু দেখাতে চাই। এই শেহজাদ, বস ওখানে। ওঠ, আবার বস। এবার উঠে লাফালাফি কর। হাউ ইজ ইট পসিবল? তো খেলার পুতুলের মতো আছে, এটা তুমি কিভাবে সম্ভব করলে? স্যার, এটাই তো আমার ক্যালমা স্যার। আপনাকে বলেছিলাম না, এ আমার মাথায় বুদ্ধি গিজ গিজ করে। না না, এটা আমার মাথায় ঢুকছে না। 2 দিন আগের ভয়ঙ্কর শেহজাদ 2 দিনে বিড়াল হয়ে গেল। স্যার, আপনি ঠিকই ধরেছেন। এই শেহজাদ আসল শেহজাদ না, এই শেহজাদের কার্বন কপি স্যার। এর বাড়ি বরিশাল, নাম গোলাম কিবরিয়া। তুমি কি আমার সাথে ফাজলামি করার জন্য ফোন দিয়েছো? কই শেরশাদ আর কই জুতার গালি? স্টুপিড! ওয়েট স্যার, স্যার আমি তো আপনাকে আসল প্ল্যানটাই বলিনি স্যার। আমার প্ল্যানটাকে শুনুন। আপনি যাকে জুতার কালি বলতেছেন, এই জুতার কালি দিয়েই এই শেহজাদের মুখে চুনকালি মাখানো যাবে স্যার। মানে স্যার, শেহজাদ এখন এই দেশের হিরো স্যার, গরিবের রবিন হুড, অন্যায়ের সুপার হিরো স্যার। এই শেহজাদের বিরুদ্ধে আমরা কিছু করতে গেলে স্যার, এই দেশ আমাদের বিপক্ষে চলে যাবে, আমরা পারবো না।
কিন্তু আমরা এই জুতার কালি ব্যবহার করে এই শেহজাদের নামে বেশ অপকর্ম করতে পারবো স্যার। দোষ হবে কার? শেহজাদের। স্যার আমরা কিন্তু এই গোপন অস্ত্র ব্যবহার করতে পারি স্যার। বাহ, দারুণ তো! এভাবে তো আমি ভেবে দেখিনি। ওকে রেখে দাও, যত্ন করে রেখে দাও, দেখি কোথায় ওকে কাজে লাগানো যায়। ওকে স্যার। শেহজাদ চৌধুরী, এইবার খেলা জমবে। ও আল্লাহ গো, আপনি আমার এটা কি শাস্তি দিলেন? আমার মন্টু যে আর বাচ্চা নাই, আপনি আমার এত বড় গতি জ্ঞান করলেন আল্লাহ, আমার তো কেউ নাই। আমার মন্টুরে বাইরা বালাইছে, আমার মন্টু নাই। আমার যার কেউ রইল না, আমার কেউ মা করে ডাকবো। কান্দেন না ভাবি, কান্দার কি হইব? গরিব মানুষের লগে এসবই হয়। চাচা শেহজাদ চৌধুরী আসছে। এই যে আইছে আপনার পোলা, এই লোকের লেগেই মারা গেছে। ও বাজান, বাজান গো, আমার মন্টু আর নাই, আমার মন্টু আর নাই। আমার কেউ আর মা করে ডাকবো না, এই পৃথিবীতে আমার আর কেউ রইল না বাজান। আমার স্বামী নাই, সন্তান নাই, স্বজন নাই। ওই মন্টুই আমার সব কিছু। কদিন আগে তাও কে জানে আমার বলার হাত ভাঙা হয়েছে, অন্তত ঘরে আসছিল, আমার মা করে ডাকতো। এখন যে কেউ থাকবো না বাজান রে, আমি যে একা হয়ে গেলাম, একা হয়ে গেলাম। বাবাজি, তোমার বলছিলাম না যে কারা যেন আমাদের বস্তি থেকে গরিব অসহায় বাচ্চাদেরকে তুইলা ধইরা নিয়ে যায়? ঢাকা শহরের এরকম বিভিন্ন জায়গা থেকে এরকম অনেক ছোট ছোট অসহায় বাচ্চাদেরকে ধইরা নিয়ে তোর হাত পা কাইটা পঙ্গু মানে রাস্তায় রাস্তায় ভিক্ষা করায়। এটা একটা বড় চক্র বাবা, বড় একটা চক্র। আর এই চক্রই আমাদের মন্টুরে ধরে নিয়ে গেছিল। আর এগো প্রতিবাদ করতে গিয়ে তো আমার কলিজার টুকরা, আমার সুমনকে নিখোঁজ বাবা। বাবা, বাবা একমাত্র তুমি পারো এদেরকে ধৈরা দিতে বাবা। এগো ধৈরা এমন শিক্ষা দিবা বাবা, এমন শিক্ষা দিবা। ও বাজান, আমার বলা তো মরে গেছে, কিন্তু তুমি এমন একটা কিছু করো যাতে করে এই চক্রটা ধরে তুমি একটা শাস্তি দিতে পারো, অন্য পোলা পায় না যাতে মুক্তি পায়। এই মহিলা চুপ থাক, এত বেশি কথা বলতেছিস কেন? বাচ্চা মরছে, আল্লাহ বিল্লাহ কর। এত বেশি কান্দাকাটি করলে এই বেড়াই কি তোর পোলারে ফিরাই আনতে পারবো? মা বলেন, আপনি নির্ভয়ে বলেন। বাজান, শুধু আমার বাচ্চা না,
ওরা এই শহরে শত শত পোলাপাইন ধরা ধরা ওগুলো পঙ্গু বানায় ভিক্ষা করায়। তুমি এই চক্রের একটা বিচার করো বাজান, একটা বিচার করো। আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আজকের পর থেকে এই শহরে আর এই চক্র থাকবে না। কোনো শিশুর উপর আর কোনো অন্যায় হবে না, এটা শেহজাদ চৌধুরীর ওয়াদা। আজকে থেকে আমি আপনার দায়িত্ব নিচ্ছি। আপনিও আপনার মতো যত মা আছে সবার ভরণ পোষণের দায়িত্ব আমি নিচ্ছি। এই শহরে আর কোনো অসহায় শিশু থাকবে না, সবার দায়িত্ব আমার। অন্যায় রুখে দিতে অগ্নি শিখা হাতে এসেছে ফিরে। সিংহের গর্জনে হায়নারা যাবে থেমে, জয় করবে। সে টাইগার, সে ফাইটার, সে গরিবের মাঝিহা, সে দুর্বার, সে নির্ভয় করে না কারো বড়য়া। সে টাইগার, সে ফাইটার, সে গরিবের মাঝিহা, সে দুর্বার, সে নির্ভয় করে না কারো বড়য়া। গাধা কোথাকার, এত বড় একটা মিশনে পাঠিয়েছে একটা ছাগলকে। কানা শাকিল না বয়রা শাকিল কোথাকার। শেহজাদকে তো মারতেই পারেনি, উল্টো মাঝখান দিয়ে একটা ফকিনীর বাচ্চা মেরে ফেলছে। আরে ছাগল দিয়ে কোনোদিন হাল চাষ হয় শুনেছো কোনোদিন? সরি স্যার, মানে ওই কানা শাকিলের টার্গেট ঠিক ছিল, মাঝখানে একটা বাচ্চা চলে আসে তো টার্গেট মিস হয়ে যায়। কোনো রকম এক্সকিউজ আমাকে দেওয়ার চেষ্টা করবে না। এরপরে যদি কোনো প্ল্যান করো সেটা যদি বুলেট প্রুফ হয় তাহলে আমার সঙ্গে কথা বলবে, তা নাহলে কথা বলবেন না। সরি স্যার। হ্যালো, ও একটু লাইনে থাকুন, দিচ্ছি। স্যার, দুবাই থেকে দাউদ খান কল করেছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। এত রাতে কি ব্যাপার খান সাহেব? জি মন্ত্রী সাহেব, এত রাতেই কল দিলাম। শত্রু শত্রু বন্ধু হয় জানেন তো? বুঝলাম না। শেহজাদ চৌধুরী আপনার ব্যাংক শূন্য করে দিয়েছে। শেহজাদ চৌধুরী আপনারও শত্রু, আমারও শত্রু। চলেন দুজন মিলে ওকে একটা উচিত শিক্ষা দিই। আমি ওরে খুন করে ফেলব। অত সোজা না। শোনেন, যাকে মারবেন কলে, তাকে কেন মারবেন বলে। দেখুন, অনেক রাত হয়েছে, যা বলার সরাসরি বলেন। আপনার এই জিওগ্রাফিক্যাল উল্টাপাল্টা কথাবার্তা আমার মাথায় ঢুকছে না। শোনেন মন্ত্রী সাহেব, শেহজাদ যদি নিজের মুখে স্বীকার করে সে নিজে ব্যাংক ডাকাতি করেছে, তাহলে কেমন হবে? শেহজাদ চৌধুরী কি গাঁজা খেয়েছে? গাঁজা খেয়েছে যে আপনি বললেন না সে সবার সামনে, মিডিয়ার সামনে সে স্বীকার করবে যে সে আমার ব্যাংক ডাকাতি করেছে? মন্ত্রী সাহেব, খেলাটা তো এখানেই। কাল শেহজাদ চৌধুরী নিজে এসে আপনার বাসায় স্বীকার করে যাবে। কি বিশ্বাস হচ্ছে না তো? না। ঠিক আছে, শুধু সকালের অপেক্ষা করুন, বাকি কথা আগামীকাল হবে। ওকে স্যার, আই এম অন মাই ওয়ে স্যার। বললাম ঠিক যেভাবে বলেছি ওভাবেই, কিন্তু আজকে যেন কোনোভাবেই কোনো উল্টোপাল্টা না হয়। আমরা কিন্তু খুবই স্পেশাল একটা জায়গায় যাচ্ছি। জি জি ভাইয়া, আমি ওই শেহজাদ চৌধুরীর মতো অভিনয় করব, সমস্যা নেই। অভিনয় তোকে কি করতে বলছে? তুই অভিনয় করবি না, তুই জাস্ট ফিল কর তুই শেহজাদ চৌধুরী। ওকে আচ্ছা ভাই, ঠিক আছে, আমি শেহজাদ চৌধুরী, কোনো অভিনয় টভিনয় হবে না।